ইউরোপের বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে সম্পন্ন হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি শুধু দুই অর্থনীতির সম্পর্কই গভীর করছে না, একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সামনে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার প্রশ্নটিও সামনে এনে দিয়েছে। মাদার অব অল ডিলস নামে পরিচিত এই চুক্তিকে ঘিরে ইউরোপে বাজার হারানোর আশঙ্কা ক্রমেই স্পষ্ট হচ্ছে। ইইউ ও ভারতের মধ্যে এই এফটিএ কে ঐতিহাসিক ও উচ্চাভিলাষী চুক্তি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের মতে এটি বিশ্বের দ্বিতীয় ও চতুর্থ বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। বর্তমানে দুই পক্ষের মধ্যে বছরে 180 বিলিয়ন ইউরোর বেশি পণ্য ও সেবার বাণিজ্য হয়। নতুন চুক্তির ফলে 2032 সালের মধ্যে ভারতে ইইউ রফতানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইউরোপীয় পণ্যের প্রায় 96% ওপর শুল্ক সম্পূর্ণ বা আংশিকভাবে তুলে নেওয়া হবে। এই চুক্তি বাংলাদেশের জন্য সরাসরি উদ্বেগের কারণ দেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক এবং এর প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন। মোট পণ্য রফতানির 81% বেশি আসে পোশাক থেকে, যার অর্ধেকই যায় ইইউতে। ভারত যদি এফটিএর আওতায় শুল্কমুক্ত সুবিধা পায়, তবে শক্তিশালী সুতা ও কাপড় উৎপাদন সক্ষমতার কারণে তারা সহজেই ইউরোপীয় রুলস অব অরিজিন শর্ত পূরণ করতে পারবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি বাড়বে। বাংলাদেশ 2029 সাল পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী গ্রেস পিরিয়ডে শূন্য শুল্ক সুবিধা পাবে। এ সময়ের মধ্যে বড় কোনো তাৎক্ষণিক প্রভাব না পড়লেও এরপর পরিস্থিতি অনিশ্চিত। গ্র্যাজুয়েশনের পরে ইইউতে বাংলাদেশে কী ধরনের সুবিধা পাবে তা এখনও চূড়ান্ত নয়। জিএসপি প্লাস সুবিধা পেলেও পোশাক খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত নয়, কারণ কঠোর রুলস অব অরিজিন শর্ত বাংলাদেশের জন্য বড় বাধা। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এখনই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সক্রিয় কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ নিতে হবে। আরএপিআইডির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতে, ইইউ ভারত চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি জিএসপি প্লাসের শর্ত সহজ করা, বিশেষ করে ডাবল স্টেজ রুল অব অরিজিনকে সিঙ্গেল স্টেজে আনার উপর জোর দিয়েছেন। পোশাক রফতানিকারকদের মতে, ভারতের সঙ্গে এফটিএ কার্যকর হলে মূল্য নির্ধারণে দুই দেশের মধ্যে প্রায় 24% ব্যবধান তৈরি হবে। ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে আর বাংলাদেশকে দিতে হবে 12% শুল্ক। এর সঙ্গে যোগ হয়েছে ভারতের আগ্রাসী শিল্পনীতি, যেখানে সুতা ও কাপড় উৎপাদনে বিপুল প্রণোদনা দেয়া হচ্ছে। এতে বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের শিল্প আরও চাপে পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গতকাল বণিক বার্তাকে বলেন, ইইউর সঙ্গে এফটিএ করার বিষয়ে যোগাযোগ হয়েছে। তাদের দিক থেকে সম্মতি পেলে আলোচনা শুরু হবে। বেশি দেরি হবে না। ভারতের সঙ্গে আলোচনায় ইইউর যে সময় লেগেছে সেটা স্বাভাবিক না। ভারত ইইউ চুক্তি বাংলাদেশের তৈরি পোশাকে প্রভাব ফেলতে পারে কিনা এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, আমরা এরকমটা মনে করছি না। আমরা ইইউতে জিএসপি প্লাস এবং এফটিএ দুই ধরনের চেষ্টাই করছি। আশা করি দ্রুত আলোচনা সম্পন্ন করতে পারব। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তাদের আগ্রহ প্রকাশ পেয়েছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে বাংলাদেশ ও ভারত থেকে ইইউর পোশাক আমদানির অর্থমূল্য ছিল যথাক্রমে 1827 কোটি ও 418 কোটি ডলার। 2025 সালের 11 মাসে বাংলাদেশ ও ভারত থেকে ইইউ পোশাক আমদানি করেছে যথাক্রমে 1805 কোটি ও 424 কোটি ডলারের। দুই দেশের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 7.65 ও 8.31%। পোশাক রফতানিকারকরা বলছেন, দুই দেশের রফতানিতে এখন পর্যন্ত বড় ধরনের পার্থক্য রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ওপর ভারত ইইউ এফটির কোনো প্রভাব না পড়লেও অঞ্চলটির সঙ্গে এফটিএ করতে বাংলাদেশ ব্যর্থ হলে দীর্ঘমেয়াদে বাজার হারানোর আশঙ্কা রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এনামুল হক খান বণিক বার্তাকে বলেন, আপাতত কোনো ক্ষতি হবে না, কারণ আমরা শূন্য শুল্কে রয়েছি। এটা অব্যাহত থাকবে 2029 সাল পর্যন্ত। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এ সময়ের মধ্যে দ্রুতগতিতে আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এবং এফটিএ করতে হবে। এ সময়ের মধ্যে ইইউর সঙ্গে পিটিএ ও এফটিএ বাণিজ্য মন্ত্রণালয় করে ফেলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বলেছি, ভারতের এফটিএ করতে 19 বছর সময় লেগেছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে কনফিডেন্সের সঙ্গে বলা হয়েছে যে হাতে 4 বছর সময় আছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ চুক্তি করে ফেলবে।
এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আপাতত আমরা 2029 সাল পর্যন্ত টিকে থাকতে পারবো, কিন্তু তারপর আমরা বাজার হারাবো যদি না এ সময়ের মধ্যে আমরা পিটিএ এফটিএর মতো কিছু করতে না পারি।